চলে আসি, তাহলে দেয়ার আর 12 পেয়ার্স অফ রিব ইন আওয়ার বডি। তাহলে এখানে রাইট সাইডে 12টা, লেফট সাইডে 12টা, 12 পেয়ার্স বলবো আমরা, 12 জোড়া রিব আছে। তো এটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে। প্রথম পয়েন্ট যেটা তোমার কার্ড তোমাদের আছে, তোমাদের পরীক্ষায় এরকম কার্ড থাকবে, এরকম কার্ড থাকবে, তোমাদের কার্ড সম্বন্ধে আইডিয়া আছে। এই কার্ডের মধ্যে প্রথমে কার্ড তোলার মধ্যে হার্ড পার্টে একটা কার্ড থাকে, শর্ট পার্টে আলাদা কার্ড থাকে। হার্ড পার্টের কার্ডটা তুলবা, যাবা সামনে, টিচারের পারমিশন নিয়ে বসবা, বসার পরে তোমাকে কার্ড তুলতে বলা হবে, তুমি কার্ড তুলবা। কার্ড এরকম একটা কার্ড উঠবে, উঠার পরে সাপোজ এখানে প্রথম বোনটার নাম দেওয়া আছে ম্যান্ডিবল, তো তোমাকে বলা হয় ম্যান্ডিবলটা নাও, তুমি ম্যান্ডিবলটা নিবে, নিয়ে বলা শুরু করবা। তারপরে এখানে কার্ডের মধ্যে প্রথমে বোনসগুলোর নাম দেওয়া আছে এবং নিচের দিকে কিছু পয়েন্ট আছে, জেনারেল অ্যানাটমি, সেল বায়োলজি, এগুলো আমরা এগুলো নিয়ে পরে এগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকে যেটা আমাদের টপিক, বোনস নিয়ে কথা বলি। তো বোনস ধরার পরে প্রথমে প্রত্যেকটা জিনিস বোন এবং বিস্তার ধরার পরে আমরা জানি যে আমাদের কী করতে হয়, অ্যানাটমি পজিশনে ধরতে হয়। অ্যানাটমি পজিশনে মাস্ট নার্ভাস হবে না, নার্ভাস হওয়া যাবে না। তুমি যেভাবে তোমার ক্লাস, তোমার ফ্রেন্ডকে, তোমার ক্লাসমেটকে তুমি যেভাবে পড়া দিছো, নিজে যেভাবে প্র্যাকটিস করছো, মনে করবা তুমি ঠিক সেই জায়গায় আসো। তুমি কার্ড ফাইনালে, টার্ম ফাইনালে তোমার ব্যাচ টিচারদেরকে যেভাবে আইটেমের সময় যেভাবে অ্যান্সার করছো, তুমি মনে করবা সেখানেই আসো, মাথা ঠান্ডা করে অ্যান্সার করবা। চিন্তা ধরার আগে চিন্তা করবা কোন সাইডের বোন, যে বোনগুলা পেয়ার বোন সেগুলা কোন সাইডে ধরতে হবে, যেই সাইডে সেই হাত দিয়ে ধরতে হবে। যদি রাইট সাইডে হয় রাইট সাইডে, লেফট সাইডের। তাহলে ঠান্ডা মাথায় যখন আমি রিপটা তুলবো তখনই দেখবো তার কোস্টাল গ্রুপ কোথায় আছে। তো কোস্টাল গ্রুপটা সবসময় থাকে লোয়ার মার্জিন অফ দ্য ইনার সারফেস, লোয়ার মার্জিন অফ দ্য ইনার সারফেস। এটা হচ্ছে গিয়ে শ্যাফটের ইনার সারফেস, আর এটা হচ্ছে গিয়ে আউটার সারফেস, ইনার সারফেস, আউটার সারফেস। তো লোয়ার মার্জিন অফ দ্য ইনার সারফেসে থাকবে কোস্টাল গ্রুপ। এটা থেকে আমরা চিনবো টিপিক্যাল রিবের পজিশনটাকে নিচে দিয়ে দিব। এবং এটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র এন্ড, এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ডে দেখো এটা হেড, নেক এবং টিউবারকল, তাহলে এটা পিছনে দিয়ে দিব, এটা সামনে। সো তোমাদের দেখতে কি অসুবিধা হচ্ছে? তোমরা কি বুঝতে পারতেছো? বা আমার ভয়েসটা কি ক্লিয়ার তোমাদের কাছে? হ্যাঁ, কাগজের লেখাগুলো তোমাদের কাছে উল্টো দেখা যাবে, বাট আমাকে একটু জানাও তোমরা যে সব কিছু ঠিক আছে। ভেরি গুড। ওকে, সো সো আমি কন্টিনিউ করি এখানে। তাহলে বোনটা হাতে নেওয়ার পরে আমরা পোস্টেরিয়র এন্ডটা চিনলাম, এখানে লোয়ার মার্জিন অফ দ্য ইনার সারফেসে দেখলাম আমরা এখানে কি আছে, কোস্টাল গ্রুভ আছে। তাইলে আমাদের হয়ে গেল, আমি চিনে গেলাম এটা হচ্ছে গিয়ে রাইট সাইডের, এটা সাফিসিয়েন্ট, রাইট সাইডের টিপিক্যাল রিব। তাহলে এখানে আমাকে অ্যানাটমি পজিশন ধরতে হবে। সবসময় মনে রাখবা পোস্টেরিয়র এন্ডটা থাকবে এট দ্য মিড লাইন, পোস্টেরিয়র এন্ড থাকবে এট দ্য মিড লাইন, এবং অ্যান্টেরিয়র এন্ড থাকবে সামনে এবং স্লাইটলি বিলো দেন দ্য পোস্টেরিয়র এন্ড। তাহলে অ্যান্টেরিয়র এন্ডটাকে আমি পোস্টেরিয়র এন্ড থেকে একটু নিচে দিয়ে দিব, স্লাইটলি বিলো দ্য posterior end. So this is the anatomical position, but this is the right sided typical rib. This is the right sided typical rib. The anterior end দেখা যাচ্ছে, the anterior end bears a cup shaped depression. তোমরা যা দেখবা তাই বলবা, মুখস্থ করা কিছু নাই এখানে, এতদিন পরে আসছো, এখানে পুরানো জিনিস এগুলা। সো anterior end bears a cup shaped depression, posterior end bears a head, neck and tubercle, head, neck and tubercle, and coastal groove present in the lower margin of the inner surface. Coastal groove present in the lower margin of the inner surface. Inner surface এর lower margin এ, upper margin এ না, lower margin এ থাকবে coastal groove. That's all. এটা হচ্ছে গিয়ে that's all about the anatomical points. তাহলে তিনটা পয়েন্ট আমি বললাম। নাম্বার 1, প্রথম পয়েন্টটা মনে রাখবা যে পোস্টেরিয়র এন্ড থাকবে এট দ্য মিড লাইন, কারণ ভার্টিব্রা থাকে মিড লাইনে, এবং এইভাবে ধরা যাবে না, এভাবে ধরা যাবে না, এভাবে ধরা যাবে না, মাঝখানে রাখতে হবে। পোস্টেরিয়র মিড লাইনে, অ্যান্টেরিয়র থাকবে লোয়ার টু দ্য মিড লাইন, সোজা রাখতে পারবা না। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কখনো সেম লাইনে থাকবে না, অ্যান্টেরিয়র থাকবে নিচে। তাইলে ধরার পরে বলবো
So anterior end bears a cup shaped depression, lies anteriorly. Posterior end bears head, neck and tubercle, lies posteriorly. And coastal groove present in the lower margin of the inner surface. একটা কথা খেয়াল রাখবা যে অ্যানাটমিক্যাল পজিশনে ধরছি সেই জন্য এর অ্যানাটমি পজিশনে ধরে এরকম রিজিড বসে থাকবে এরকম কোনো কথা নাই। তো তোমরা যখন যেটা বলবা সেটা দেখায় দিবা, যেটা বলবা সেটা টিচারকে দেখায় দিবা। আর বি কনফিডেন্ট থাকতে হবে, টিচার বুঝতে হবে যে তুমি পড়ে আসছো, তুমি সব কিছু জানো এবং তোমার উপর তোমার আস্থা আছে। তোমার নিজের উপর যদি তোমার নিজের আস্থা থাকে তাইলে টিচারও কনভিন্সড হবে, আর যদি তোমার নিজের উপর আস্থা না থাকে তাহলে টিচার কখনো কনভিন্সড হবে না। সো অনেক সময় দেখা যায় পরীক্ষা হলে কনফিডেন্টলি স্টুডেন্ট ভুল বলে চলে আসে, কিন্তু টিচারের সেটা হয়তো ক্যাচ করতে পারেন না বা হয়তো খেয়াল থাকে না, সেই জন্য তুমি কনফিডেন্টলি অনেক সময় কনফিডেন্টলি অনেকে বলে চলে আসে, তো কনফিডেন্ট থাকতে হবে, বাট ওভার কনফিডেন্স হওয়া যাবে না, সবসময় বলি আমি ক্লাসে। সো অ্যানাটমি পোর্শন বললাম, অ্যানাটমি পোর্শন বলার পর আমি নিজে থেকে শুরু করব পার্টস বলা। অ্যান্টেরিয়র এন্ড, posterior end, it has three parts: anterior and posterior and shaft. Then আমি বলবো anterior end articulates with the corresponding costal cartilage. Anterior end articulates with the corresponding costal cartilage. কোন জয়েন্ট ফর্ম করে? ফর্মস কোস্টোকন্ড্রাল জয়েন্ট। এখানে রিবের হচ্ছে গিয়ে কষ্ট এবং কার্টিলেজ হচ্ছে কন্ড্র, কোস্টোকন্ড্রাল জয়েন্ট। তখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা কোন টাইপের জয়েন্ট? দিস ইজ দ্য, এখানে কোনো মুভমেন্ট হবে না, এখানে কোনো মুভমেন্ট হবে না, তাইলে এটা হচ্ছে গিয়ে যেহেতু মুভমেন্ট হচ্ছে না তাইলে এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। মুভমেন্ট হচ্ছে না এই জন্য এটা হচ্ছে গিয়ে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, কোস্টোকন্ড্রাল জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন হচ্ছে পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ড বিয়ার্স হেড, নেক এন্ড টিউবারকুল। নিজে নিজে বলতে থাকবা, টিচার যতক্ষণ পর্যন্ত ইন্টারাপ্ট করবে না তুমি বলতে থাকবা। পোস্টেরিয়র এন্ড বিয়ার্স হেড, নেক এন্ড টিউবারকুল। হেড বিয়ার্স টু ডেমিফেসেট। এখানে হেডের মধ্যে দুইটা ডেমিফেসেট দেখা যাবে, ডিভাইডেড বাই এ ক্রেস্ট। একটা ক্রেস্ট দিয়ে ডিভাইডেড হবে, একটা ক্রেস্ট দিয়ে ডিভাইডেড হবে, দুইটা ডেমিফেসেট। সো তখন এটা টিচার তোমাকে মাস্ট জিজ্ঞেস করবেন যে লোয়ার ফেসেট কার সাথে আর্টিকুলেট করবে, কোন ফেসেট কার সাথে আর্টিকুলেট করবে। লোয়ার ফেসেট আর্টিকুলেটস উইথ দ্য করেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রা। এটা যদি 5 নম্বর রিব হয় তাইলে এটা 5 নম্বর থোরাসিক ভার্টিব্রা যদি হয় তাইলে তার লোয়ার ফেসেটটা লাগবে করেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রার বডির সাথে। লোয়ার ফেসেটটা লাগবে করেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রার বডির সাথে। এই যে আমি দেখাই দিলাম, করেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রার বডির সাথে লোয়ার ফেসেটটা লাগলো, তাইলে অনেক সময় লাগায় দেখানোর জন্য বলা হয়। সো ভার্টিব্রাকে তখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা, স্পাইনকে পিছনে দিবা, বডিকে সামনে দিবা, তারপরে লোয়ার ফেসেটকে লাগাই দিবা বডির উপরের কোস্টাল ফেসেটের সাথে। এই হয়ে গেল কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। তখন তোমাকে টিচার জিজ্ঞেস করবে এই জয়েন্টটা কোন টাইপের জয়েন্ট। আমাদের মাথায় রাখতে হবে এই জয়েন্টে মুভমেন্ট হয়, তাহলে এই জয়েন্টে যদি মুভমেন্ট হয় তাহলে এটা হচ্ছে প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা জানি সাইনোভিয়াল জয়েন্টে মুভমেন্ট হয়। সাইনোভিয়াল জয়েন্টের 7 ধরনের ভ্যারাইটি আছে, 7 ধরনের ভ্যারাইটি আছে, ভ্যারাইটিগুলো আমাদের জানা থাকতে হবে। প্লেইন আছে, পিভট আছে, এরপরে বল এন্ড সকেট আছে, স্যাডেল আছে। সো এখানে আরও অন অ্যান্ড অন আরও 7 ধরনের টাইপ আছে। এটা হচ্ছে প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো তখন জিজ্ঞেস করবে আপার ফেসেটটা কার সাথে লাগবে। আপার ফেসেটটা লাগবে হাইয়ার ভার্টিব্রার সাথে। তাহলে আপার ফেসেটটা লাগতেছে কার সাথে? হাইয়ার ভার্টিব্রার সাথে। এই তাহলে সবসময় দুইটা জিনিস মনে রাখা দরকার নেই। একটা মনে রাখবা যে লোয়ার ফেসেট আর্টিকুলেটস উইথ দ্য করেসপন্ডিং ভার্টিব্রা, তাহলে আপার ফেসেট সবসময় উপরে ভার্টিব্রার সাথে লাগবে। তাহলে এটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, এটা হচ্ছে প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন জিজ্ঞেস করা হইতে পারে এখানে দুইটা আর্টিকুলার ফেসেট, মাঝখানে কি দিয়ে ডিভাইড থাকে? ক্রেস্ট দিয়ে। এই ক্রেস্ট কার সাথে আর্টিকুলেট করে? এই ক্রেস্ট কার সাথে আর্টিকুলেট করতেছে? ক্রেস্ট আর্টিকুলেট করতেছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে। ক্রেস্ট আর্টিকুলেট করে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে। তোমরা সবাই তোমাদের সাথে একটা কালার অ্যাটলাস রাখবা, বোনসগুলো হাতে রাখবা এবং খাতা কলম রাখবা। কালার অ্যাটলাস, বোনস এবং খাতা কলম, আর কিছু না। সো আমি যখন বলবো তোমরা জিনিসগুলো মিলাই নিবা। আর শুধু ভাইবা কোয়েশ্চেন বলবো, শুধু প্রফের কোয়েশ্চেন বলবো, এই কোয়েশ্চেনগুলাই পড়বা, এই কোয়েশ্চেনগুলো মনে রাখবা, প্রফ কোনো ব্যাপার না। সো
ক্রেস্ট আর্টিকুলেট করবে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে। আমরা যেহেতু জানি ইন্টারভার্টিব্রাল ডিস্ক দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে, এই যে দুইটা ভার্টিব্রাল বডি, এই বডির ঠিক মাঝখানে থাকতেছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। প্রত্যেকটা ভার্টিব্রাল বডির মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ভার্টিব্রাল নাম্বার কত? আমাদের বডিতে কয়টা ভার্টিব্রা আছে? ভার্টিব্রাল যখন ভার্টিব্রাল তখন পড়বো ভার্টিব্রা 33টা, 33 নাম্বার অফ ভার্টিব্রা ইন দ্য বডি। সো এখানে দুইটা ভার্টিব্রা বডির মাঝখানে থাকবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তখন কোয়েশ্চেন করা হবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক কোন ধরনের কার্টিলেজ। তো ইন্টারভার্টিব্রাল ডিস্ক কোন ধরনের কার্টিলেজ? আমরা জানি 3 ধরনের কার্টিলেজ আছে, হায়ালিং কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ আর ফাইব্রো কার্টিলেজ। সো এটা হচ্ছে কি ফাইব্রো কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ, ইন্টারভার্টিব্রাল ডিস্ক ফাইব্রো কার্টিলেজ। সো ফাইব্রো কার্টিলেজ মনে রাখবা। এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক সাথে আর্টিকুলেট করতেছে ক্রেস্ট, দুইটা ফেসেটের মাঝখানে ক্রেস্ট। এই গেল হেড। হেডে পরে আসো এখানে টিউবারকুল। টিউবারকুলের মধ্যে আছে দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে আর্টিকুলার পার্ট, একটা হচ্ছে গিয়ে নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার যখন বলবো তখন বইয়ে ফিগারের সাথে, কালার অ্যাটলাসে ফিগারের সাথে মিলাই নিবা, হাতে বোনসের সাথে মিলাই নিবা। এগুলো তোমাদের আগের পড়া আছে, জাস্ট রিভিউ করতেছি। এখানে মিডিয়াল একটা আছে আর্টিকুলার পার্ট, ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। তাহলে টিউবারকুলের দুইটা পার্ট, মিডিয়াল আর্টিকুলার পার্ট। আচ্ছা, তোমাদের সাথে যদি বোনস না থাকে, কালার অ্যাটলাস না থাকে, তাইলে তো কিছু করার নাই। সো তাহলে মন দিয়ে শোনার চেষ্টা করো। খাতা কলম তো নিশ্চয়ই আছে, তাহলে খাতা কলমে লেখা ফেলার চেষ্টা করো। যতটুকু সব কিছু লেখার দরকার নেই, কি পয়েন্টগুলো লেখা ফেলার চেষ্টা করো, বা যেগুলো তোমরা যেগুলো জাস্ট কি পয়েন্ট কোয়েশ্চেনগুলো বলবো, কোয়েশ্চেনগুলো লিখে রাখার চেষ্টা করো। সো এখানে মিডিয়াল আর্টিকুলার পার্ট, ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট, এটা হচ্ছে টিউবারকুলার। তাহলে মিডিয়াল আর্টিকুলার পার্ট স্বাভাবিকভাবে কার সাথে আর্টিকুলেট করবে? যেহেতু সে আর্টিকুলার পার্ট, সে আর্টিকুলেট করবে এই ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে আর্টিকুলেট করবে এই মিডিয়াল আর্টিকুলার পার্ট। তাহলে দেখো আমি একটা ভার্টিব্রা এবং রিব আর্টিকুলেশন করে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে গিয়ে রিবের কোস্টো আর ট্রান্সভার্স প্রসেস, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট এখানেও মুভমেন্ট হয়, সেই জন্য এটা হচ্ছে গিয়ে প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটাও হচ্ছে প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমরা কোস্টো ভার্টিব্রাল জয়েন্টে পাইলাম প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট এটা হচ্ছে প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো অনেকে স্টুডেন্ট আবার আনসার করে প্লেইন জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্ট এরকম বলে বসে থাকে। এরকম বললে হবে না, যেটা বলবা কমপ্লিটলি অ্যান্সার দিবা প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাইলে এটা গেলো টিউবারকুল। এখন আসো অ্যান্টেরিয়র এন্ড গেল, পোস্টেরিয়র এন্ড গেল, এখন শ্যাফট। শ্যাফটের মধ্যে আমি বলি আউটার সারফেস, ইনার সারফেস বা এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, আপার বর্ডার, লোয়ার বর্ডার। আউটার সারফেস, ইনার সারফেস, আপার বর্ডার, লোয়ার বর্ডার। লোয়ার মার্জিন অফ দ্য ইনার সারফেস বিয়ার্স কোস্টাল গ্রুভ। একটা কোয়েশ্চেন তোমাদের প্রফের কোয়েশ্চেন ধরার পরে এটা তোমাকে জিজ্ঞেস করা হবে, এটা টিপিক্যাল রিব বলছো তুমি, রাইট সাইডের টিপিক্যাল রিব। হ্যাঁ, কেন টিপিক্যাল? তাহলে এটা নেমোনিক হচ্ছে গিয়ে, তোমাদের আমি ক্লাসে বলছি, এটা হচ্ছে ক্যাট, CAT ক্যাট, নেমোনিক। সি দিয়ে হচ্ছে গিয়ে কার্ভ, এ দিয়ে হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলেটেড, অ্যান্ড টি দিয়ে হচ্ছে গিয়ে টুইস্টেড। টুইস্টেডটা কীভাবে বুঝতেছি? যখন আমি এটাকে ফ্লোরে রাখবো, কোনো সারফেসে রাখবো, তখন দুইটা এন্ড সারফেসকে টাচ করবে না, এই জন্যই আমরা তাকে বলতেছি টুইস্টেড। তাইলে তিনটা কথা, এটা কেন টিপিক্যাল? এটা হচ্ছে কি ক্যাট, নেমোনিক হচ্ছে ক্যাট, সি ফর কার্ভ, এ ফর অ্যাঙ্গুলেটেড, টি ফর টুইস্টেড। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে বিয়ার্স কোস্টাল গ্রুভ, তার মধ্যে কোস্টাল গ্রুভ থাকে। তাহলে এই চারটা কথা, এটা হচ্ছে কোস্টাল গ্রুভ, কার্ভ, অ্যাঙ্গুলেটেড, টুইস্টেড, ক্যাট এবং কোস্টাল গ্রুভ। এই চারটা কথা বলবা কেন টিপিক্যাল, এটা হচ্ছে আনসার। তখন কোস্টাল গ্রুভ যখন বলবা, সবার শেষে বলো বা সবার প্রথমেই বলো, তোমাকে মাস্ট জিজ্ঞেস করা হবে এই কোস্টাল গ্রুপের কন্টেন্ট কি। আমি তোমাদের ক্লাসে বলি যে যতটুকু জিজ্ঞেস করা হয় ততটুকু অ্যান্সার করবা। এখন যদি কোস্টাল গ্রুপ দেখায় কোস্টাল গ্রুপের কন্টেন্ট বলা নিচে থেকে শুরু করে দাও, তাহলে তুমি আরেকটা অ্যান্সার তোমার চলে গেলো, একটা কোয়েশ্চেন তোমার চলে গেলো। এই কোস্টাল গ্রুপ বলবা, টিচার তোমাকে কোয়েশ্চেন করবে কোস্টাল গ্রুপের কন্টেন্ট কি, নেক্সট কোয়েশ্চেন। তাহলে তুমিও কনফিডেন্টলি আনসার করবা যে কোস্টাল গ্রুপ কন্টেন্ট হচ্ছে কি ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ডস। অনেকে এটা বলে না, ডিরেক্টলি বলা শুরু করে ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে
ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। সূত্রটা হচ্ছে ভেন, VAN, ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ডস, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। এই ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, এই তিনটাকে একসাথে কি বলা হয়? তখন নেক্সট কোয়েশ্চেন, তিনটাকে একসাথে বলা হয় নিউরোভাস্কুলার বান্ডেল। এখানে নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভ, সেটা থেকে আসতেছে নিউরো, এবং আর্টারি এবং ভেইন মিলে আমরা জানি বলা হয় ভেসেল, সেই জন্য তাকে বলা হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল। তো নেক্সট কোয়েশ্চেন, এরপরে কোয়েশ্চেন যেটা করা হবে যে এই নিউরোভাস্কুলার বান্ডেল কোন দুইটা মাসেলের ভেতর দিয়ে পাস করতেছে, কোন দুইটা মাসেলের ভিতর দিয়ে পাস করতেছে? তো এটা আনসার হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইন্টারকোস্টালিস ইন্টিমি। ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইন্টারকোস্টালিস ইন্টিমি। আমি তোমাদের একটা ছবি দেখাই। যেহেতু তোমাদের সাথে এখন কালার অ্যাটলাস নাই, এই ছবিটা তোমাদের পরিচিত, এটা বিশ্রাম সিং এর ছবি, হয়তো তোমাদের উল্টো দেখবা তোমরা। সো এখানে দেখো একটা কোস্টাল গ্রুপের মধ্যে থাকতেছে ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ডস, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, এবং দেখো দুইটা মাসলের মাঝখান দিয়ে এই তিনটাকে একসাথে বলতেছে নিউরোভাস্কুলার বান্ডেল। এই দুইটা মাসলের মাঝখান দিয়ে পাস করতেছে, একটা হচ্ছে কি ভিতরে দুইটা মাসল, ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমি। ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমি, এই দুইটা মাসলের মাঝখান দিয়ে পাস করতেছে নিউরোভাস্কুলার বান্ডেল। দুইটা রিবের মাঝখানে যে স্পেস, সেই স্পেসের নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। সো দুইটা রিবের মাঝখানে যে স্পেস, তার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। দেখো এখানে এটা ইন্টারকোস্টাল স্পেস দেখানো হয়েছে। ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে আমরা জানি ইন্টারকোস্টাল স্পেস, দ্য স্পেস বিটুইন টু অ্যাডজেসেন্ট রিব ইজ কল্ড ইন্টারকোস্টাল স্পেস। দ্য স্পেস বিটুইন টু অ্যাডজেসেন্ট রিব, দুইটা পাশাপাশি রিবের মাঝখানে যে স্পেস, তাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। তখন জিজ্ঞেস করা হবে ইন্টারকোস্টাল স্পেস কয়টা আছে? তো ইন্টারকোস্টাল স্পেস সামনের দিকে আমাদের এন্টেরিয়র থোরাসিক ওয়ালে ইন্টারকোস্টাল স্পেস আছে 9টা, এবং পোস্টেরিয়র থোরাসিক ওয়ালে ইন্টারকোস্টাল স্পেস আছে 11টা। যেহেতু আমরা জানি আমাদের রিবের সংখ্যা হচ্ছে 12 জোড়া, এর মাঝখানে বলে দিই, এটাও তোমাদের প্রফেশনের সময় জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করলে কেউ যদি না পারো তাহলে আবার সমস্যা। এখানে রিবের ক্লাসিফিকেশন তোমাদের জানা থাকতে হবে। অ্যাকর্ডিং টু দ্য ফিচার, রিবকে ক্লাসিফাই করা হয়েছে দুইভাবে, টিপিক্যাল রিব আর এটিপিক্যাল রিব। টিপিক্যাল রিব এবং এটিপিক্যাল রিব। টিপিক্যাল রিব মনে রাখবা, রিবের ক্ষেত্রে মনে রাখবা টিপিক্যাল হচ্ছে রিব 3rd to 9th রিবগুলো হচ্ছে টিপিক্যাল রিব। তাহলে 1 আর 2 হচ্ছে গিয়ে এটিপিক্যাল, মনে রাখবা 1 আর 2 রিব এটিপিক্যাল, বাকিগুলা 3rd থেকে 9th পর্যন্ত হচ্ছে গিয়ে এটিপিক্যাল রিব, এবং বাকিগুলো হচ্ছে গিয়ে 3rd to 9 হচ্ছে গিয়ে টিপিক্যাল রিব, বাকিগুলো হচ্ছে গিয়ে এটিপিক্যাল রিব। সরি, 3rd to 9 হচ্ছে গিয়ে টিপিক্যাল রিব, বাকিগুলো এটিপিক্যাল রিব। আর ভার্টিব্রার ক্ষেত্রে হচ্ছে উপরে একটা বাড়াই দিবা, 2nd to 8 হচ্ছে গিয়ে টিপিক্যাল ভার্টিব্রা, এবং বাকিগুলো হচ্ছে গিয়ে এটিপিক্যাল ভার্টিব্রা। তাহলে রিবের ক্ষেত্রে 3rd to 9 টিপিক্যাল, আর ভার্টিব্রার ক্ষেত্রে 2nd to 8 টিপিক্যাল। এখন আবার তার আর্টিকুলেশনের স্টারনামের সাথে রিলেশনের সাথে তার উপর ডিপেন্ড করে তাকে আবার ক্লাসিফাই করা যায় ইন্টু ট্রু রিবস আর ফলস রিবস। ট্রু রিবস অ্যান্ড ফলস রিবস। ট্রু রিবস হচ্ছে যেগুলা আপার 7 রিবস, উপরে 7টা রিবকে বলা হয় ট্রু রিবস, কারণ সেগুলা সামনের দিকে সরাসরি স্টারনামের সাথে অ্যাটাচড হয়, তাকে বলা হয় ট্রু রিবস। আর বাকিগুলোকে বলা হয় ফলস রিবস। তাহলে ট্রু রিবস হচ্ছে গিয়ে ফার্স্ট 7 রিবগুলো ট্রু রিবস, রেস্ট অফ দ্য রিবস আর ফলস রিবস। এখন ফলস রিবসের মধ্যে আছে ভার্টিব্রো কন্ড্রাল রিবস, যেগুলো ভার্টিব্রার সাথে পিছনে লাগতেছে, সামনে কার্টিলেজের সাথে লাগতেছে,
আর দুইটা হচ্ছে গিয়ে ফ্লোটিং রিপস। ফ্লোটিং রিপস কোনগুলা? 11 এবং 12। এই রিপগুলা এই মাঝামাঝি লেভেলে আসে, তারপরে ভাসমান অবস্থায় থাকে, সেই জন্য তাকে বলা হয় ফ্লোটিং রিপস। সো এগুলো হচ্ছে গিয়ে ফলস রিপস। তো সেই জন্য সামনের দিকে হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস 9টা, যেহেতু ফ্লোটিং রিপ 11-12 আসতেছে, সেই সামনের দিকে 9টা এবং পিছনের দিকে সবগুলা স্পেসই পাবে। ইন্টারকোস্টাল স্পেস পিছনের দিকে পোস্টেরিয়র থোরাসিক ওয়াল হচ্ছে কি 11টা। সো ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট জিজ্ঞেস করলে বলবা ইন্টারকোস্টাল স্পেস, যেহেতু সবগুলোর সাথে ইন্টারকোস্টাল লাগাই দিবা, ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল মেমব্রেন, সবগুলোর সাথে লাগাই দিবা ইন্টারকোস্টাল। তো ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট জিজ্ঞেস করলে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল মেমব্রেন। তো ইন্টারকোস্টাল মাসেল কী কী আছে আমরা জানি, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আর ইন্টারকোস্টাল ইন্টিমি। এটা তোমাদের ডিসেকশনে আবার ধরানো হয়। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের ডিরেকশন পড়তে হবে পকেট ডিরেকশন। আমাদের পকেটে হাত ঢুকাইলে যেভাবে হয় ডিরেকশন, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি। ইন্টারনাল ইন্টারকোস্টালের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি। অপোজিট থাকবে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি। এবং ইন্টারকোস্টাল ইন্টিমি হচ্ছে সেম, ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি, সেম অ্যাজ ইন্টারনাল ইন্টারকোস্টাল। ইন্টারকোস্টাল ইন্টিমি ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি। সো এই রিবের মধ্যে জিজ্ঞেস করা হতে পারে এগুলো অবশ্য সবাইকে জিজ্ঞেস করা হয় না। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে কোথায় কোথায় অ্যাটাচমেন্ট, ইন্টারনাল ইন্টারকোস্টাল কোথায় অ্যাটাচমেন্ট এবং ইন্টারকোস্টাল ইন্টিমি কোথায় অ্যাটাচমেন্ট। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, আচ্ছা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা কোথায় অ্যাটাচ হচ্ছে? অরিজিন হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব। লোয়ার বর্ডার অফ দ্য আপার রিবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল শুরু হচ্ছে এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল শেষ হচ্ছে আপার বর্ডার of the lower rib, upper border outer lip of the lower rib, external intercostal muscle. Internal intercostal muscle শুরু হচ্ছে কোথায়? Internal intercostal muscle floor of the costal groove, floor of the costal groove এ তার অরিজিন হচ্ছে এবং ইনসারশন হচ্ছে গিয়ে inner lip of the upper border, inner lip of the upper border। তাহলে ইন্টারনাল ইন্টারকোস্টাল শুরু হচ্ছে ফ্লোর থেকে কোস্টাল গ্রুপে, শেষ হচ্ছে ইনার লিপে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল শুরু হয়েছিল লোয়ার বর্ডার থেকে এবং শেষ হয়েছে আউটার লিপ অফ দ্য আপার বর্ডার অফ দ্য লোয়ার লিপ। এবং ইন্টারকোস্টাল ইন্টিমি শুরু হচ্ছে ইনার সারফেস এবং অরিজিন ইনার সারফেস অফ দ্য আপার লিপ এবং ইনসারশন হচ্ছে ইনার সারফেস অফ দ্য লোয়ার লিপ। ইন্টারকোস্টাল ইন্টিমির অরিজিন ইনার সারফেস অফ দ্য আপার লিপ এবং ইনসারশন ইনার সারফেস অফ দ্য লোয়ার লিপ। এগুলো হচ্ছে কি অরিজিন ইনসারশন অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইন্টারকোস্টাল ইন্টিমি। এখন এই রিবে আমাদের কি জানা লাগবে? মরফোলজিক্যাল টাইপ অফ টিপিক্যাল এই রিব। মরফোলজিক্যাল টাইপ অফ দিস বোন ইট ইজ ফ্ল্যাট বোন। এটা হচ্ছে কি ফ্ল্যাট বোন। মনে রাখবা টিপিক্যাল রিব স্টারনাম সব এগুলো হচ্ছে কি রিব স্টারনাম, এগুলো হচ্ছে সব ফ্ল্যাট বোন। এবং এখানে যে স্কাল বোনগুলো আছে প্যারাইটাল বোন, এগুলো হচ্ছে কি ফ্ল্যাট বোন। রিব স্টারনাম প্যারাইটাল বোন এগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। এরপরে জিজ্ঞেস করা হতে পারে এই বোনের কি কি মুভমেন্ট আছে। টিপিক্যাল রিবের কি কি মুভমেন্টটা দেখাইতে হবে আস্তে করে। দিস ইজ দ্য পাম হ্যান্ডেল মুভমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। ঠিক আছে, পাম হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। দেখো আমি পিছনে হাত দিছি ধরছি এখানে পোস্টেরিয়র হ্যান্ডে, তারপরে উপর নিচে করলাম, এটা হচ্ছে গিয়ে পাম হ্যান্ডেল মুভমেন্ট। স্লাইটলি করবো আমি, এভাবে করবো না। এভাবে করলে টিচাররা এক্সামিনাররা মাইন্ড করবে। ঠিক আছে, এইভাবে বলতে হবে পাম হ্যান্ডেল মুভমেন্ট আর এটা বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। মুভমেন্টগুলো বোঝা গেছে পিয়াস? আবার বলতেছি পাম হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। বাকেট হ্যান্ডেল মানে বালতি, হাতলের মতো আমরা বালতি যেভাবে ধরি এভাবে আমরা মুভ করি, এটা হচ্ছে গিয়ে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। দুইটা হ্যান্ডে ফিক্স থাকবে, এই মুভমেন্ট হবে, এটা হচ্ছে গিয়ে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আর সামনে পিছনে এটা হচ্ছে গিয়ে পাম হ্যান্ডেল মুভমেন্ট। তখন জিজ্ঞেস করা হবে নেক্সট কোয়েশ্চেন,
পাম হ্যান্ডেল মুভমেন্টে কোন ডায়ামিটার বাড়ে? তোমাদের মনে আছে নিশ্চয়ই। পাম হ্যান্ডেল মুভমেন্টে দেখো সামনে থেকে পিছনে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে পাম হ্যান্ডেল মুভমেন্টে। বাকেট হ্যান্ডেল মুভমেন্টে কোন ডায়ামিটার বাড়ে? ট্রান্সভার্স ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার। তাইলে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে পাম হ্যান্ডেল মুভমেন্টে, ট্রান্সভার্স ডায়ামিটার বাড়তেছে বাকেট হ্যান্ডেল মুভমেন্টে। তখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ভার্টিক্যাল ডায়ামিটার বাড়বে কখন? কখন ভার্টিক্যাল ডায়ামিটার বাড়বে? ভার্টিক্যাল ডায়ামিটার বাড়বে যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে। যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে তখন ভার্টিক্যাল ডায়ামিটার বাড়বে। তো পিস্টনিক মুভমেন্ট অফ ডায়াফ্রাম, ডায়াফ্রাম ওঠানামা করতেছে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে, রেসপিরেশনের সাথে সাথে, তখনই আমাদের থোরাসিক কেজের যে ভার্টিক্যাল ডায়ামিটার সেটা বাড়ে কমে। তাইলে আমরা কি কি পাইলাম? পাম হ্যান্ডেল মুভমেন্টে এন্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, বাকেট হ্যান্ডেল মুভমেন্টে ট্রান্সভার্স ডায়ামিটার, এবং ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রামের সাথে, কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। সো এখানে অনেক কিছু বলা হয়ে গেছে, বাট এগুলাই হচ্ছে গিয়ে, এগুলা মাস্ট টু নো, এবং এগুলো হলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য টিপিক্যাল রিপ, দিস ইজ অল অ্যাবাউট দ্য টিপিক্যাল রিপ। আমাদের টিপিক্যাল রিপ পড়া হয়ে গেলো। এই জিনিসগুলো জানলে টিপিক্যাল রিপে তোমাদের আটকানোর কোনো কারণ নাই। এর বাইরে তেমন কিছু জিজ্ঞেস তোমাদের করা হয় না প্রফে, আরও কম বরঞ্চ জিজ্ঞেস করা হয়। একেবারে আমি কতটুকু পর্যন্ত জিজ্ঞেস করা হইতে পারে আমি ততটুকু তোমাদের বলে দিলাম। তাহলে এখানে খেয়াল করবা কোন এন্ড কার সাথে আর্টিকুলেট করে, কোন জয়েন্ট ফর্ম করে এটা বলতে হবে। কোন এন্ড কার সাথে আর্টিকুলেট করে, কোন জয়েন্ট ফর্ম করে বলতে হবে। কোস্টাল গ্রুপ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কেন টিপিক্যাল বোন কি টিপিক্যাল রিপ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কার্ভ, অ্যাঙ্গেল, টুইস্টেড এবং কোস্টাল গ্রুপ, কোস্টাল গ্রুপের কন্টেন্ট। সো এটা মরফোলজিক্যাল টাইপের ফ্ল্যাট বোন। সো রিপের ক্লাসিফিকেশন এটাও তোমরা জানতে হবে। এখন আমি চলে আসি নেক্সট হচ্ছে গিয়ে ফার্স্ট রিপ। ফার্স্ট রিপ তোমাদের 4টা বোন পড়তে হবে থোরাক্স থেকে। টিপিক্যাল রিপ, ফার্স্ট রিপ, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা এবং স্টারনাম। স্টারনাম। সো ফার্স্ট রিপটাও ধরতে হইলে তোমাদের খেয়াল করতে হবে। ধরতে হইলে এটা তোমাদের বলবে ফার্স্ট রিপটা তোমার কার্ডে দিয়ে থাকে, তুমি তুলতে হবে, তুমি ট্রে থেকে নিবা, ট্রে থেকে নিয়ে তুমি বুঝতে হবে এটা কোন সাইডের বোন। আমরা জানি ফার্স্ট রিপের সুপিরিয়র সারফেসে দুইটা কোস্টাল গ্রুপ, দুইটা গ্রুপ থাকে, একটা অ্যান্টেরিয়র গ্রুপ, একটা পোস্টেরিয়র গ্রুপ। অ্যান্টেরিয়র গ্রুপটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে সাবক্লেভিয়ান ভেইনের জন্য, আর পিছনের গ্রুপটা হচ্ছে কি সাবক্লেভিয়ান আর্টারির জন্য। ইন্টারনাল ইন্টারকোস্টালের অরিজিন ইনসারশনটা আরেকবার বলবো। আচ্ছা, ইন্টারনাল ইন্টারকোস্টাল আমি তোমাদের আবার বলি। এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এটা দুইটা রিব, দুইটা, একটা উপরে আছে একটা নিচে আছে, ঠিক আছে। অরিজিন হবে উপরের রিবে, ইনসারশন হবে নিচের রিবে। এক্সটার্নাল ইন্টারকোস্টালের অরিজিন হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব, লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব। ইনসারশন হচ্ছে আপার বর্ডারের আউটার লিপে। ইনসারশন হচ্ছে আপার বর্ডারের আউটার লিপে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এখন আসলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এটা হচ্ছে অরিজিন হচ্ছে ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুপ, ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুপ। আর ইনসারশন হচ্ছে আপার বর্ডারের ইনার লিপে, আপার বর্ডারের ইনার লিপে। আর ইন্টারকোস্টাল ইজ ইন্টিমি, ইনার সারফেস অফ দ্য আপার রিবে হচ্ছে অরিজিন, আর ইনার সারফেস অফ দ্য লোয়ার রিবে হচ্ছে ইনসারশন। ইন্টারকোস্টাল ইজ ইন্টিমি। এখন আসো ওসিফিকেশন। ইয়েস, একটা কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মিস হয়ে গেছে। এটা অবশ্যই জিজ্ঞেস করা হবে এটা কোন ধরনের ওসিফিকেশন হয়, কিন্তু ওসিফিকেশনের ডিটেলস জিজ্ঞেস করা হবে না, কোন টাইপের ওসিফিকেশন হয় প্রত্যেকটা বনে তোমাদের জানা থাকতে হবে। এটা মাস্ট টু নো কোয়েশ্চেন, অবশ্যই জানতে হবে কোন ধরনের ওসিফিকেশন হয়। ওসিফিকেশন দুই ধরনের আছে, ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন, ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। ওসিফিকেশন কি? ওসিফিকেশন ইজ দ্য প্রসেস অফ ফরমেশন অফ বোন, ইট ইজ দ্য প্রসেস অফ ফরমেশন অফ বোন। দুই ধরনের ওসিফিকেশন হয়, ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন, ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। দুই ধরনের ওসিফিকেশনের মাধ্যমে একটা বোন ফরমেশন হচ্ছে। এখন এই রিবের ক্ষেত্রে কোন ধরনের ওসিফিকেশন হচ্ছে তোমরা একটা সূত্র মনে রাখবা, বারবার বলে দিচ্ছি সূত্রটা মনে রাখবা, শুধু মুখস্থ করবা না। যে মাথার ভোল্টের যে বোনগুলো আছে, এখানে প্যারাইটাল বোন আছে, হ্যাঁ প্যারাইটাল বোন আছে, এখানে সামনে ফ্রন্টাল বোন আছে, অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্ট আছে, টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্ট আছে। এই ভোল্টের বোনগুলা এবং ক্লেভিকাল, ভোল্টের বোন এবং ক্লেভিকাল, এই জিনিসগুলো ছাড়া ভোল্টের বোন আর ক্লেভিকাল এগুলো হচ্ছে কি ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন। ভোল্টের বোন আর ক্লেভিকাল ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন। অনেকে ভুল করে, মনে করে সব ফ্ল্যাট বোন হচ্ছে ইন্টারমেমব্রেনাস, যেটা ভুল। ইন্টারনেট থেকে বলে
এক পরীক্ষার্থী এক স্টুডেন্ট পরীক্ষায় এসে বলছে সব ফ্ল্যাট বোন নাকি ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন। তো এক্সামিনার হাসাহাসি করতেছে, কই থেকে পাইছো? যে স্যার ম্যাডাম এটা তো ইন্টারনেট থেকে পাইছি, গুগল সার্চ মেরে পাইছি, বুঝছো? এখন গুগল সার্চ দিয়ে এখন সবাই আমরা ডাক্তার হয়ে যাচ্ছি, অ্যানাটমি পাস করে ফেলতেছি। সো আমাদের আর পড়ানোর দরকার পড়তেছে না। হ্যাঁ, সো ফ্ল্যাট বোন এটা ভুল করবা না। ইন্টারনেটে কোথাও হয়তো লেখা আছে যে সব ফ্ল্যাট বোন নাকি ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন, কথাটা ভুল, তথ্যটা ভুল। তাহলে কথাটা হচ্ছে কি, আমার সূত্রটা মনে রাখবা, এটা হচ্ছে গিয়ে ভল্টের বোন এবং এবং ক্লেভিকল, এই দুইটা এই দুইটা আইটেম হচ্ছে গিয়ে কি ইন্ট্রামেমব্রানাস ওসিফিকেশন। বাকি বডিতে যত বোন আছে সব বোন হচ্ছে গিয়ে ইন্ট্রা কার্টিলেজিনাস ওসিফিকেশন। তাইলে এখন আমারে বলো রিপটা কোন ধরনের ওসিফিকেশন? রিপটা কোন ধরনের ওসিফিকেশন? ইন্ট্রা কার্টিলেজিনাস। ভেরি গুড, রিপটা হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনাস ওসিফিকেশন। তাইলে আমরা এখন যদি বলি তাইলে ভার্টিব্রা কোন ধরনের ওসিফিকেশন? ইন্ট্রা কার্টিলেজিনাস ওসিফিকেশন। তাইলে বলি যদি স্টারনাম কোন ধরনের ওসিফিকেশন? ইন্ট্রাকার্ডিনাল ওসিফিকেশন। তাইলে দুইটা জিনিস মনে রাখবো, ভল্টের বোন এবং ক্লেভিকল হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস, এবং বাকি সব বোন বডির যে কোনো বোন যদি জিজ্ঞেস করা হয় কোন ধরনের ওসিফিকেশন, বলবা ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। আনসার করে স্টুডেন্টরা। এই কদিন আগে ফার্স্ট ইয়ারে পরীক্ষা নিছি, তাদের জিজ্ঞেস করছিলাম যে এটা কোন ধরনের ওসিফিকেশন, তারা বলে কার্টিলেজিনাস ওসিফিকেশন, মেমব্রেনাস ওসিফিকেশন, বা বলে প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। ওসিফিকেশন সেন্টার আরেক জিনিস, আর ওসিফিকেশনের টাইপ আরেক জিনিস, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সো তোমরা বলবা ইন্ট্রা কার্টিলেজিনাস, ইন্ট্রা ওয়ার্ডটা সেন্টেন্সটা লাগাইতে হবে, এখানে ওয়ার্ডটা লাগাইতে হবে, ইন্ট্রা কার্টিলেজিনাস, ইন্ট্রা মেমব্রেনাস, ঠিক আছে?